অদিতির কাছে। অদিতি, প্রথম দিন থেকে আন্দোলন করে এসছেন আপনারা, রাত দখলের ভাবনা চিন্তা আপনারা করেছিলেন 14ই আগস্ট রাত। সেই রাতের কথা বলছেন কিছুক্ষণ আগে রঞ্জনবাবু, যে একদিকে রাত দখল চলছিল, সেই সময় ভাঙচুরা চলছিল, আরজিকরের প্রমাণ দখলটাও চলছিল। আমরা দাঁতে দাঁত চেয়ে এতদিন অপেক্ষা করে এসেছি যে না সঠিক বিচার হবে। তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, রাজ্যের ক্রিমি লেয়ার, একদিকে পুলিশ একদিকে চিকিৎসক, সবকিছু যত্ন সহকারে একটা শ্রেণী সব ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। তারপর আমাদের আশা ছিল যে নিশ্চয়ই তদন্ত শেষ হবে এবং আরও বাকি মাথাগুলো বেরিয়ে আসবে, বাকি মুখগুলো বেরিয়ে আসবে। আর যদি ধরেও নিই আমরা যে সঞ্জয় রায় ধর্ষক এবং খুনি একমাত্র, তাহলেও তার সর্বোচ্চ শাস্তি যেন হয়, সেটাও তো হলো না। অদিতি, হ্যাঁ, আমাদের রাত দখল 14 তারিখ হয়েছিল। অদিতি, এই মুহূর্তে দেখা, এই মুহূর্তে সঞ্জয় রায় তাকে বের করে নিয়ে আসা হলো, কোর্ট চত্বর থেকে বের করে নিয়ে আসা হলো সঞ্জয় রায়কে। এখনো পর্যন্ত দেখার বিষয় যে অগণিত মানুষ, ওখানকার অডিওটা আমরা পাচ্ছি না যদিও, কিন্তু ওখানে অগণিত মানুষ এখনো পর্যন্ত অপেক্ষা করছে। এতে সকাল থেকে শিয়ালদা কোর্ট চত্বরে মানুষজন ধৈর্য সহকারে অপেক্ষা করেছে, সকাল থেকে, ভোর থেকে, এবং এখনো পর্যন্ত অনেকে দাঁড়িয়ে রয়েছেন। অনেকে বলছিলেন যে আমাদের হাতে ছেড়ে দেওয়া হোক, আমরা আমাদের মতো বিচার করে নেব। মানুষকে এই জায়গায় অসহিষ্ণুতার জায়গায় পৌঁছে দিল কারা? কিসের জন্য অসহিষ্ণুতা? অদিতি, প্লিজ। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো যান নিয়ন্ত্রণ করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে, বিশাল ফোর্স, গোটা মোড় আটকে দেওয়া হয়েছে। এইভাবেই সঞ্জয়কে বার করে নিয়ে যাওয়া হলো। আজ বিচারপতি 14ই আগস্টের রাত দখল থেকে আজ পর্যন্ত এতদিন ধরে আমরা ক্রমাগত সবাই রাস্তায় নেমেছে, সবাই যে বিচার চেয়েছে, সেখানে এখনও এত মানুষ যে রায় আজকে আমরা পেলাম এবং সিবিআই যে কাজটা এতদিন ধরে করলেন, তো তারপরে এখনও যদি এত মানুষের ক্ষোভ তার প্রতি থাকে, তাহলে তো আমাদের একটা প্রশ্ন উঠেই যায় এই বিচার ব্যবস্থা এবং রায়ের প্রতি। এবং আরও একটা কথা, যে ব্যাপারগুলো বারবার, যে প্রশ্নগুলো বহুবার উঠেছে, যে কিভাবে একজনের পক্ষে এই নারকীয় হত্যাকাণ্ড করা সম্ভব। এখানে ডক্টরবাবুর সাথেও আমাদের একটু আগে কথা হচ্ছিল যে পরিমাণ মদ্যপান সে করেছিল, তারপরে সে আরজিকর থেকে আবার চেতলা গেছে, আবার এসছে, এটা কি একজন সুস্থ স্বাভাবিক সাধারণ মানুষের পক্ষে সম্ভব? সেটা কিন্তু অতিমানবীয় একটা কাজ। তো সেটা কি করে হলো? এই প্রশ্নগুলোর উত্তর কি আমরা পাবো না? শুধু একটা কারাদণ্ড হলো, আমৃত্যু, এই বলেই তাকে রেখে দেওয়া হবে, এবং এত মানুষ তার বিপক্ষে বলে চলেছেন এখনো। আমরা রাতের পর রাত জেগেছি একটা সময়, তাহলে এত মানুষের প্রশ্ন কি বৃথা হতে পারে? আপনারা কি খুশি এই রায়? না, একেবারেই নয়, কারণ এখনও আমাদের মনে হচ্ছে বারবার করে যে এর আড়ালে আরও অনেক কথা আছে, অনেক কাজ আছে। যে প্রশ্নগুলো, যে বারবার যেটা উঠে আসছে, যে প্রশ্নগুলো, সেগুলোর উত্তর আমরা কবে পাবো? সেগুলো একটা মানুষের পক্ষে একা এই কাজ কি সম্ভব? আর আরও একটা কথা, সিবিআই যে প্রথম চার্জশিট দেওয়া হয়েছিল, তাতে সন্দীপ ঘোষকে প্রমাণ লোপাটের জন্য অভিযুক্ত বলা হয়েছিল, তারপরে সে ছাড়া পেয়ে গেছে, সাপ্লিমেন্টারি চার্জশিট আসেনি, এবং সন্দীপ ঘোষকে, তাহলে তার ভূমিকাটা আমরা জানতে পারছি কোথায়? মানে শুধু সঞ্জয় রায় শাস্তি পেলেন এবং তার সঙ্গে এই যে নামগুলো আমরা বারবার এসেছে, আমরা টিভিতে দেখেছি, তাহলে তাদের ব্যাপারে কি হবে? আমরা আশাটা কার প্রতি তাহলে রাখবো? মানে এখন আমাদের সাপ্লিমেন্টারি চার্জশিটের জন্য অপেক্ষা করতে হবে। আমরা জানি না যে সাপ্লিমেন্টারি চার্জশিটের পরও শেষ পর্যন্ত কোনো দিশা দেখতে পাওয়া যাবে কিনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।